নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। গতকাল আমি তন্দুরি রুটির একটি রেসিপি দেখিয়েছিলাম। তন্দুরি রুটির যে ডো, সেই ডোটা দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি বানানো যায়। তো তার মধ্যে আমি বলেছিলাম যে দুটো রেসিপি আপনাদের দেখাবো। গতকাল আমি তন্দুরি রুটির রেসিপি আপনাদের দেখিয়েছি মাইক্রো ওভেন এবং গ্যাস ওভেন ছাড়াই, কিন্তু গতকালের যে তন্দুরি রুটি বানিয়েছি সেটি দেখেছি। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আজকে ওই একই ডো দিয়ে আরেকটি যে রেসিপি বানাবো, আপনারা প্রথমে দেখেই বুঝতে পেরে গেছেন যে বান ব্রেড অর্থাৎ বান রুটি, এই রেসিপিটি আমি বানাতে চলেছি। তো এই ডোটা আমি প্রথমে মেখে নিচ্ছি। তো ডোয়ের মধ্যে কি কি উপকরণ দিয়েছি সেগুলি অবশ্যই আপনারা গতকাল যে আমি ভিডিওতে দিয়েছি তন্দুরি রুটির, সেই সেম ডো থেকেই আমি এই বানগুলো বানিয়েছি। তো আপনারা অবশ্যই এই ডোটির যে উপকরণ, সেই উপকরণগুলি দেখে নিতে পারেন। ব্রেড অর্থাৎ পাউরুটি কিংবা তন্দুরি রুটি এর মেন যে ডো, সেই ডোটি হচ্ছে কিন্তু ঠিকঠাকভাবে মাখতে হবে। তো এই ডোটি যদি ঠিকঠাকভাবে মাখা হয় এবং ঠিক ঠিক উপকরণ দেওয়া হয়, তাহলে কিন্তু তন্দুরি রুটিও যেমন সুন্দর হয়, আর তেমনি কিন্তু এই বান ব্রেড কিংবা যে কোনো পাউরুটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়, অর্থাৎ খুব নরম হয়। তো এখানে আমি দেখুন ডোটাকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এটাকে আমি 2 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। এবার এদিকে আমি একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি। তার মধ্যে একটা দিয়ে দিচ্ছি বাটার পেপার। বাটার পেপারের উপরে চাইলে আপনারা একটু ঘি বা বাটার ব্রাশ করে দিতে পারেন। এবার এদিকে দেখুন যে ডোটা মাখা ছিল, সেই মাখা ডোর মধ্যে অনেকটাই হাওয়া আছে এবং ফুলে প্রায় ডবল হয়ে গেছে। এটাকে একটু হাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, হাওয়াটা বের করে নিলাম। এবার এর থেকে আমি খুব বড় বড় আকারের, যেহেতু বান রুটি হবে সেজন্য কিন্তু বড় বড় আকারের লেচি কেটে নিচ্ছি। আর বান সাধারণত একটু বড় বড়ই হয়, সেজন্য লেচিগুলো কিন্তু আমি বড়ই কাটলাম। এবার এটাকে হাতের সাহায্যে একটু ভালোভাবে গোল করে নিয়ে এরকমভাবে টেনে একটু লম্বা করে ভেতরটা একটু ফাঁপা করে দিলে ব্রেডটা খুব ভালো ফুলে যাবে। তো দেখুন এইভাবে হাত দিয়ে গোল গোল করে আমি রেখে দেবো, আর উপর দিকটা যেন খুব স্মুথ হয় এটা একটু খেয়াল রাখবেন। এইভাবে আমি প্রত্যেকটা ডো থেকে এরকম গোল গোল বানের আকার দিয়ে দিলাম। সবগুলোই রেডি হয়ে গেছে। এখানে আমি মোট 7 পিসের মতো রেডি করেছি। এবার এটা একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর আমি একটা চাপা দিয়ে দিলাম। এখানে স্টিলের একটা ঢাকা এখানে দিয়ে দিলাম। এটা 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব আবারও। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে একটা পুরনো কড়াই নিয়েছি, তার মধ্যে পুরনো লবণ একটু ছিল। পুরনো লবণ, এটাই আমার বেকিং করার জন্য এই লবণটা রাখা হয়েছে। তো এখানে কেক টেক আমি সব কিছুই কিন্তু যখন মাইক্রোওভেন ছাড়া বেক করি তখন কিন্তু এই লবণটা আমি ঠান্ডা হয়ে গেলে আবার তুলে রেখে দিই। তো লবণটা দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে ওটাকে প্রিহিট করতে দিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট যখন প্রিহিট হচ্ছে তখন এদিকে আমি এটার মধ্যে সাদা তেল বা বাটার ব্রাশ করে নিতে পারেন। আমি প্রথমে সাদা তেল দিয়েছি, তবে শেষে আমি বাটার ব্রাশ করব। বাটার দিলে একটু ভালো গন্ধ হয়। আপনারা চাইলে ঘিও ব্রাশ করতে পারেন। এবার উপর থেকে একটু তিল ছড়িয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। তারপরে এবারে ঢেকে দিলাম। এখানে আপনারা 10 মিনিটের মতো ঢেকে রাখবেন। ঢেকে রাখার পর বান ব্রেডের যে কালার আসে সেটা ডিমের কুসুমের জন্য কিন্তু কালার আসে। তো এখানে 10 মিনিট হয়ে গেছে। আমি যেহেতু ডিমের কুসুম ব্যবহার করব না, এটা নিরামিষ হিসাবে ব্যবহার করব, সেজন্য কিন্তু আমি এখানে দুধ ব্রাশ করছি। তবে দুধ দিলে কিন্তু ডিমের কুসুমে যে লাল হয় সেরকম কিন্তু লাল হবে না। তবে যারা ডিম খান তারা অবশ্যই কিন্তু ডিমের কুসুমটা ব্যবহার করবেন। ডিমের কুসুমটা ব্যবহার করলে কিন্তু খুব ভালো একটা কালার আসবে। আর ডিমের সাদা অংশটা সেখানে কিন্তু একটুও দেবেন না, শুধুমাত্র কুসুমটা এখানে ব্রাশ দিয়ে ভালোভাবে উপরে বুলিয়ে দেবেন। আমি এখানে 20 মিনিটের মতো রেখেছিলাম, তাতেই কিন্তু খুব ভালো বেক হয়ে গেছে। এখানে গ্যাসের ফ্লেমটার উপর ডিপেন্ড করে, কারণ আপনি কতটা হিট দিচ্ছেন তার উপরে কিন্তু টাইমটা নির্ভর করে। তো এখানে আমি মিডিয়াম টু লো হিটে 20 মিনিটের মতো বেক করেছি। ওপর থেকে একটু বাটার দিয়ে দিলাম যাতে একটু গ্লসি ভাব আসে। আরেকটা কথা বলে রাখি, আপনারা কাঁচের ঢাকা ব্যবহার না করে অবশ্যই অ্যালুমিনিয়াম কিংবা স্টিলের ঢাকা ব্যবহার করবেন, তাতেও কিন্তু অনেকটা কালার এসে যায়। কতটা সফট হয়েছে দেখুন।
ভালো লাগলে অবশ্যই রেসিপিটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।